আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা বলেছেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি, তিনি যখন সালাত শুরু করতেন তখন দুই হাত ওঠাতেন কাঁধ বরাবর, এবং যখন তিনি রুকু করার ইচ্ছা করতেন, রুকুতে যাইতেন, তখন তিনি একইভাবে দুই হাত উঠাতেন কাঁধ বরাবর, এবং যখন তিনি রুকু শেষ করে রুকু থেকে মাথা ওঠাতেন তখনও তিনি একইভাবে দুই হাত কাঁধ বরাবর ওঠাতেন। এই হাদিসটি মুসনাদে আহমদে এসেছে এবং বুখারী মুসলিমের শর্ত অনুযায়ী হাদিসটি সহিহ। এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম যে আমাদেরকে সালাতে রফউল ইয়াদাইন করতে হবে। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। আমরা সালাত শুরু করার সময় যেমন দুই হাত ওঠাবো, একইভাবে রুকুতে যাওয়ার সময়, রুকু থেকে মাথা ওঠানোর সময় আমরা দুই হাত উত্তোলন করব। অর্থাৎ রুকু থেকে যখন উঠব, ওটা হয়ে যায় মাথা ওঠানো হবে, তখন আমরা দুই হাত উঠাবো। এভাবে তিন জায়গাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতে রফউল ইয়াদাইন করতেন, দুই হাত ওঠাতেন। এই হাদিসে আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন যে তিনি দুই সাজদার মাঝখানে রফউল ইয়াদাইন করতেন না, দুই হাত ওঠাতেন না। ওয়াল্লাহু তাআলা আ'লাম।